মা বোনের আপনাদের পায়ে পড়ে আমার কথাগুলো শুনুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। 10 শ্রেণীর নারী নামাজ পড়েও রোজা রেখেও কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 10 শ্রেণীর নারী পোড়া কপাল, নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে পর্দায় চলেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর অহংকার নারী। যেই নারীর মধ্যে অহংকার থাকবে ওই নারী নামাজ পড়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ হাবিব বলেন, মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হে মা বোনেরা, নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ যদি অন্তর অহংকার থাকে? হে মা বোনেরা, হাতে ধরে পায়ে পড়ি, অহংকার করবেন না। অহংকার পতনের মূল। যার ভিতরে অহংকার থাকবে ওই নারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার, যে নারী খোটা দেয় এমন নারী আসেনি, একটু উপকার করলে খোটা দেওয়া শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার খোটা দানকারিনী নারী কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 3 নাম্বার, যে নারী স্বামীকে কষ্ট দেয়। আহারে, বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ নারীরা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর কথা শোনে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী স্বামীকে কষ্ট দেয়, আমি দেখেছি ওই মেরাজের রাত্রে ওই নারীর জিহ্বার মধ্যে বর্শি লাগায় আল্লাহ তাআলা ঝুলায় রাখছে। রাসূল বলে, হে নারীরা, তোমরা স্বামীকে কষ্ট দিও না, তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। মুসনাদ আহমদের হাদিস, হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ফুফু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মহিলা, তোমার স্বামী আছে? বলে, হ্যাঁ আমার স্বামী আছে, আমি বিবাহিতা। স্বামীর সাথে কেমন আচরণ করো? বলো, গো নবীজি, একান্তই যদিও পরক না হই স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি না। আল্লাহর হাবিব বলে, সাবধান, শুনে নাও, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। এই জন্য 3 নম্বরে, যে নারী স্বামীকে কষ্ট দেয় ওই নারী কোনদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইবে না। যতই নামাজ পড়ে, যতই রোজা রাখে, যতই তাসবিহ তাহলিল আদায় করে, ওই নারী আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে কোনোদিন প্রবেশ করবে না। 4 নম্বর, যে নারী বুরু প্লাগ করে। বর্তমান সমাজের মেয়েরা, অনেক মেয়েরা বুরু প্লাগ করে। আল্লাহর হাবিব নিষেধ করেছেন বুরু প্লাগ করা যাবে না। যেই সমস্ত নারী বুরু প্লাগ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এদের দিকে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কথাও বলবেন না তাদের সাথে। আল্লাহ পাক দেখাও করবেন না, কথা বলবেন না। এদের মতো পোড়া কপাল হতভাগা আর কেউ হবে না। হে মা বোনেরা, যারা গ্রুপ লাগ করেন এখনই তওবা করেন, আর কোনোদিন গ্রুপ লাগ করবেন না। 5 নাম্বার, জেনারে উল্কি আঁকে, টেটু আঁকে। এটা এখন ফ্যাশন হয়ে গেছে বর্তমান সমাজে, টেটু আঁকা। হ্যাঁ মা বোনেরা, হাতে ধরে পায়ে পড়ে টেটু কোনোদিন আঁকবেন না, উল্কি আঁকবেন না। আল্লাহ তাআলা বড় অসন্তুষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী তার দেহের মধ্যে উল্কি আঁকে, টেটু আঁকে, ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। 6 নাম্বার, যে নারী পর চুলা লাগায়, আলগা চুল লাগায়। এমন নারী আছে না? আলগা চুল লাগায়, মাথার খোপা অনেক বড় করে, ওই নারী জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ তোমাকে যেই চুল দিয়েছে ওই চুল দিয়ে তুমি খোপা বাঁধো। বড় আলগা চুল লাগায় খোপা বাঁধিয়ে মানুষকে ধোঁকা দিও না। মান গাসসানা ফালাইসা মিন্না, রাসূল বলেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আল্লাহর হাবিব বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে, এমন পাতলা, এমন টাইট, তাকানো যাবে না লজ্জায়।
আল্লাহর হাবিব বলেন ওটের কুজের মতো খোপা বাঁধবে, মডার্ন করে চলবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে, পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত নারীরা লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, ওই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। 7 নাম্বার, যে সমস্ত নারীরা কথায় কথায় স্বামীকে ধমক দেয়, তোমার ঘরে এসে কিছুই পাইলাম না। আল্লাহ রাসূল বলেন দেখবা এমন কিছু নারী আছে তুমি এত কিছু করবা, 1 যুগ 12 বছর তুমি তার পিছনে কষ্ট করবা গাধার মতো, তার মন জয় করবা, ভরণ পোষণ দিবা, একটু এদিক সেদিক হলেই সে বলবে তোমার সংসারে এসে কিছুই পাই নাই, একটু কিছু হলেই বলবে তোমার সংসারে এসে কিছুই পাই নাই। আপনার আমার নবী বলেন ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে, লানত লানত তাদের উপর লানত। সাবধান, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না। আহারে নবীজি মেরাজে গেলেন, জাহান্নাম পরিদর্শন করবার জন্য গেলেন। আল্লাহর হাবিব দেখলেন কিছু নারীদের জিহ্বার মধ্যে বর্শি লাগে ঝুলায় রাখছে, রক্ত বায়া বায়া পরে। পয়গম্বর বলে জিবরাইল এত কষ্ট এদেরকে কেন দেওয়া হইতেছে? নবী এরা স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দিত, দমক দিত। আহারে স্বামী একটু সমস্যায় পড়লে স্বামীকে দমক দিত, বলতো তোমার সংসার এসে কিছুই পাই নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন শাস্তি দিতেছে। 8 নাম্বার, যে নারী অকারণে তালাক চায়, কথায় কথায় তালাক চায়। তোমার থেকে কত সুন্দর সুন্দর যুবক, কত শিক্ষিত যুবক আমার প্রেমে পাগল ছিল, এদেরকে বিয়ে না করে কেন তোমার বিয়ে করলাম, আমার কপালটাই পুড়ে গেছে, আমাকে তুমি তালাক দিয়ে দাও। এখনো আমার জন্য অনেকে অপেক্ষায় আছে, ভালো ভালো স্বামী আমি পাবো। আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত নারীরা অকারণে স্বামীর কাছে তালাক চায়, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর লানত, তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। 9 নাম্বার, চুগলখুরি নারী আসেনি। চুগলখুর নারীদের মধ্যে স্বভাব বেশি, এর কথা এর কাছে লাগায়, এর কথা এর কাছে লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবা? আহারে মরা ভাইয়ের গোশত কি কেউ পছন্দ করবেনি? না, এটা তো পরিত্যাজ্য বিষয়, এটা কখনো কেউ পছন্দ করবে না। আল্লাহ তাআলা বলে যেমনি ভাবে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত পছন্দ করো না, ওই রকম গীবত পছন্দ কইরো না। আর যে ব্যক্তি গীবত করলো সে মৃত ভাইয়ের গোশত খাইলো। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আসলো, কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর বলে তোমার দাঁতের চিপার মধ্যে গোশত আছে, এই কাঁচা কাঁচা গোশতগুলো বের করে ফেলে দাও। ওই সাহাবীকে আমি তো গোশতই খাই নাই, গোশত কোথা থেকে আসবে? আল্লাহ হাবিব বলে তুমি গীবত করে আসছো? বলে হ্যাঁ আমি গীবত করে আসছি। আল্লাহর হাবিব বলে গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। 10 নম্বর, মিথ্যা অপবাদ দেয়া। এক নারী অপর নারীকে মিথ্যা অপবাদ দেয়, এক নারী আর এক নারীকে মিথ্যা দোষারোপ করে, এটা কখনো করবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন সূরা নূরে। সাবধান সাবধান, যদি কোনো নারী কোনো সতী নারীকে অপবাদ দেয়, দৌড়ার কথা বলা হয়েছে। হে মা বোনেরা, এই কাজ কখনো করবেন না। একজন নারী আরেকজন নারীকে মিথ্যা অপবাদ দিবেন না। এই 10টা কারণে নারীরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, দান সদকা করেও জাহান্নামে যাবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে না। হে মা বোনের পায়ে ধরি আমার কথাগুলো মানুন, আমার কথাগুলো শুনুন, জীবন পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। মা ফাতেমার জিন্দেগি দেখেন, আলীকে কেমন ভালোবাসতো, স্বামীকে কেমন মুহাব্বত করত। একদিন আল্লাহর পয়গম্বর বসে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে কেঁদে কেঁদে যায়। আল্লাহর পয়গম্বর তাকায় রইলেন। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর বলে কি রে ফাতেমা, কেন কান্না করো?
আব্বাজান আপনার জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী কিছুই বললেন না। কিছুক্ষণ পর আবার ফাতেমা হেসে হেসে যায়। আল্লাহর পয়গম্বর বলে, কে রে ফাতেমা, কেন হাসো? বলে, আপনার জামাতা আলী সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমারে শোনো, আমি নবী হতে পারি, আলী অসন্তুষ্ট অবস্থায়, অর্থাৎ তোমার স্বামী অসন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারা যাইতা, আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম না। স্বামীরে ভালোবাসবেন, স্বামীরে সন্তুষ্ট করবেন, তাহলে অল্প আমলেই নাজাতে যাইতে পারবেন। আল্লাহ তৌফিক দিয়ে